বাংলাদেশের এখন যে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা কেউ বলতে পারছে না। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের পরিস্থিতি সব কিছু মিলে একটি হযবরল হয়ে গেছে। একদিক দিয়ে ছাত্রদের রাজনীতি, অন্যদিকে বিএনপির রাজনীতি, অন্যদিকে জামাতের রাজনীতি, অন্যদিকে চরমোনাইদের রাজনীতি। স্টেপ বাই স্টেপ সবগুলোই কেন জানি মনে হচ্ছে দেশের একটি ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। সেটা আসলে কি সেটা এখনো বলা যাচ্ছে না, তবে কিছু যে হচ্ছে বা কিছু একটা হবে সেটার কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। আসলে অনেক ইউটিউবাররা অনেক কিছুই বলে থাকে, কেউ দেশে থেকে, কেউ দেশের বাইরে থেকে, যে যার মতোই কথা বলে থাকে। সেই পরিপ্রেক্ষিতে এখন দেশের যে অবস্থা, বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কেউ বলতেছে প্রেসিডেন্ট আর থাকতেছেন না, কেউ বলতেছেন বিভিন্ন মানুষের বিভিন্ন মত একটার পর স্টেপ বাই স্টেপ আসতেছে। এখন প্রশ্নটা হলো বাংলাদেশের ভবিষ্যৎটা কী এবং পরবর্তীতে বাংলাদেশ কোন ধাপে চলবে এবং বাংলাদেশের অবস্থানটা কী। কোথায় নারী নির্যাতন হচ্ছে, কোথায় মার্ডার হচ্ছে, কোথায় একটার পর একটা ঘটনায় আসতেছে, চোখের আড়ালে সবাই দেখতেছে। বাংলাদেশের জনগণ কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ নীরবে দেখতেছেন, কেউ এটার পক্ষে কথা বলতেছেন, কেউ বিপক্ষে কথা বলতেছেন। এখন কোন অবস্থায় আছে বাংলাদেশ? আসলে কি বাংলাদেশের একটা শান্তির পর্যায়ে যাবে, নাকি এভাবে চলবে, নাকি কোনো ধার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি? এটা আসলে বোঝার মতো কোনো অবকাশ নাই। একটার পর একটা আন্দোলন চলতেছে, আন্দোলন ছাড়া আর এখন কোনো কিছু নাই। প্রতিদিনই আন্দোলন, শুধু আন্দোলন। তাহলে এই পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতিগুলো কীভাবেই সমাধান হবে, নাকি সমাধান হবে না, নাকি একটি পরিস্থিতি আসবে যে পরিস্থিতিতে আমরাও প্রস্তুত না, দেশের মানুষও প্রস্তুত না? কোন প্রেক্ষাপটে যাবে বাংলাদেশ আসলে সময় বলে দেবে। তবে আমরা এখনও কিছু বলতে পারছি না। একজনের একমত, বিভিন্ন মতে বিভিন্নভাবে বলে থাকে। তবে নির্বাচন হলে কি দেশ শান্তি হবে? প্রেম কমেন্টস করুন। ধন্যবাদ সবাইকে।